ও আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনো। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার নিয়ে যাবে। দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জিন এবং ইনসানদের আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি করেছেন, কি করেন নাই, সমস্ত জিনিসের হিসাব নিলেন আল্লাহ তাআলা আমাদের থেকে। ও আমার যুবক ভাইরা, প্রান্তীয় ভাইরা, বৃদ্ধ বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শোনো, শোনো, ভালো করে শোনো। আমরা দুনিয়ার মধ্যে এসেছি, আবার চলে যাব। আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কি করেছি, কি করেন নাই বিষয়ে হিসাব দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে চলার জন্য দুটা সুন্দর চোখ দিয়েছেন, দুটা হাত দিয়েছেন, দুটা পা দিয়েছেন। আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, নিঃশ্বাস নেওয়ার জন্য নাক দিয়েছেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। ও আমার যুবক ভাইরা, প্রান্তীয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করানোর পরে আমরা প্রতিদিন চোখ দিয়ে দেখি, প্রতিদিন নাক দিয়ে নিঃশ্বাস নিই, প্রতিদিন হাত দিয়ে কাজ করি, প্রতিদিন পা দিয়ে হাঁটি। দিন রাত 24 ঘন্টা আল্লাহর দেওয়া নিয়ামতগুলো ব্যবহার করে আমরা মাত্র 2 সেকেন্ড 1 সেকেন্ড আল্লাহ তাআলার দরবারে ব্যয় করতে পারি না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না, সময় সুযোগ মিলে না। ও আমার যুবক ভাইরা, প্রান্তীয় ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনো, শুনো। আল্লাহ আমাদেরকে একদিন এই দুনিয়ায় ছেড়ে নিয়ে যাবে, আমাদের থেকে ওই কবরের বাসিন্দা হতে হবে। এখন আমরা দুনিয়ার মধ্যে আছি, হঠাৎ করে যদি আমাদের সামনে চলে আসে মালাকুল মউত, যখন সামনে চলে আসবে গুনাহগার বান্দার মালাকুল মউত যেভাবে আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও জিবরাইল, আজরাইল জি গুনাহগার বান্দার সামনে কিভাবে জান কবজ করতে আসে, একটু কি আমাকে বলতে পারবা? যখন বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু, তুমি এগুলা দেখতে চাই না, এরকম ভয়ঙ্কর ভাবে আসবে, তুমি এগুলা সহ্য করতে পারবে না, তুমি এগুলা দেখে